বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন মুসলমান দাবি করছি, মুসলমান দাবি করতে গেলেই আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা এই কলেমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং কলেমার নিয়ম অনুপাতে আমরা ইবাদত করতে হবে। আমাদের উপর ইবাদতটা ফরজ করছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমাদের নবী তো শেষ নবী। আমাদের নবীর বা আমরা যে মানুষ, আমাদের আগে আরো 3টা জাতি, কেউ বলে 3টা জাতি আসছিল, কেউ বলে 4টা জাতি আসছিল। আমরা আগে একটা জাতির নাম সমুদা ছিল, আরেকটা জাতির নাম মনে করেন জিনা ছিল, বুঝলেন? তো এরকম বাজে আরো 2টা 3টা জাতি ছিল। লাস্টের জাতি যেটা, এটা হলো আমরা ইনসান, মানুষ। কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহ যখন ইনসান সৃষ্টি করার ইচ্ছা করলো, তখন ওনার সমস্ত ফেরেশতারা পুনরায় ডাকলো। কারণ সব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে গেল। আগে যে জাতিগুলি আসছিল, এগুলি সবগুলি আল্লাহ পাকের মানে কি হুকুমের বাইরে চলা আরম্ভ করে দিল। তখন তিনি ওনার সমস্ত জাতির প্রতি অনীহা করলেন, মানে এতে করে তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ যদি কয় হও, তাহলে সৃষ্টি হয়, আর আল্লাহ যদি কয় ধ্বংস হও, তাহলে সমস্ত সৃষ্টি ধ্বংস হইয়া যায়। এই হলো আল্লাহর শক্তি। এই শক্তিটারে আমরা কোরআনের ভাষায় বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলেননি? মানে এর উপরে আর কোনো শক্তি নাই। সব শক্তির সেরা শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সিদ্ধান্ত করলেন যে কে আমাদের আগে জিন জাতি সৃষ্টি করছে। আমরা তো মানুষ, আমাদের আগে জিন জাতি সৃষ্টি করছে। কিন্তু দেখা গেছে জিন জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। কিন্তু কথাটা কোরআন শরীফের এই যে আমি জিন এবং মানুষ, এই 2টা জাতি আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কিন্তু দেখা গেল এই 2টা জাতির ভিতরে একটা জাতি হইল জিন। জিন কিন্তু আমাদের আগে সৃষ্টি করছে, কিন্তু জিন অবাধ্য হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে যত জিন আছে সমস্ত জিনকে তোমরা মেরে ফেলো। ফেরেশতাদেরকে হুকুম দিল, ফেরেশতারা জিন সব মেরে ফেললো। কিন্তু গিয়ে দেখলো একটা জিনের বাচ্চা, ছোট্ট বাচ্চা, মানে সে কান্নাকাটি করতেছে। দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর, কিন্তু ফেরেশতারা মানে তারে মারতে মনে কয় না, তখন তারে মারলো না। না মাইরে কইলো এটা আমাদের রবের কাছে, আমাদের আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহ পাক মানে ওনার নিজের হাতে, আমরা তো সবগুলি মারছি, ওনার নিজের হাতে মানে কি করব? মারবো। আল্লাহর কাছে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে না, এই তোমরা মারলা না কেন? বলে আমরা মায়া লাগে। তো তোমরা সে কি আমার মায়া কম নাকি? তোমরা যদি মারতে না পারো তো আমরা মারবো কেমনে? আমি মারবো কেমনে? অহন করছে কি বলে, তাহলে তোমরা তোমাদের সঙ্গে রাখা তোমাদের চরিত্রের মতো, তোমাদের আকীদার মতো এরকম আকীদা তার মধ্যে সৃষ্টি করে দাও। তারে পড়াও সবাই, আদব, এন্তেজারি, নম্রতা যা কিছু আছে এগুলি তোমরা কি করবে? তাদেরকে তাকে শিক্ষা দিবে। তো ওয়ালাইকুম আসসালাম। তো জিনের বাচ্চা হইলো কয়টা? একটা। আর ফেরেশতা অসংখ্য। তো সবাই তো মানে জ্ঞান দিতে আছে, বোঝার দরকার না? জ্ঞান পাইতে পাইতে সে রাইটার লেখছে আর কি। জ্ঞান পাইতে পাইতে সে এমন জ্ঞান পাইছে ফেরেশতাদের চেয়ে উপরে মানে উঠতে গেছে জ্ঞান।
এরকম আছে না? যেমন এই পোলাটা যদি আজকে ব্যারিস্টার হয় অথবা ডক্টরেট হয়, তো প্রাইমারিতে যে স্যারের কাছে পড়ছে এই স্যারের সে উঠে গেল কেনা? হ্যাঁ, যেমন কাকুবাদ এখন মন্ত্রী হয়ে গেছে, তোর মন্ত্রী হয়ে গেছে, কিন্তু যে হাই স্কুলে পড়ছে এই হাই স্কুলের শিক্ষকরা নিচে বয়ে থামা লাগবে, ওখানে যাইতে পাইতো না। এটা তার তকদির, কারণ তকদির খণ্ডনের কোনো ব্যবস্থা নাই। তো ওরও তকদিরে লেখা ছিল মানে সে সমস্ত ফেরেশতাদের সে জ্ঞানী হবে, কিন্তু করলো জ্ঞানী ঠিকই, কিন্তু রাইটার বলতেছে সে 36,000 বছর পর্যন্ত আয়ুর সংখ্যাটা দেখো, আমাদের আগেই 36,000 বছর পর্যন্ত আদম সৃষ্টি হয় নাই, না হইতে 36,000 বছর পর্যন্ত মানে সে জ্ঞান অর্জন করছে। বলে কত জ্ঞানী, কত বড় জ্ঞানী, অনেক জ্ঞানী। কিন্তু তখন যখন ডাকলেন সমস্ত ফেরেশতারা যে আমি জমিনের মধ্যে আমি মানুষ সৃষ্টি করব, ইনসান সৃষ্টি করব, ফেরেশতারা হঠাৎ করে বললো আমরা তো প্রস্রাবও করি না, আমরা তো পায়খানাও করি না, আমরা তো স্ত্রী সঙ্গমও করি না, আমাদের মধ্যে তো কোনো নাপাকি সৃষ্টি করা হয় নাই, কিন্তু যদি মানুষ সৃষ্টি করেন জমিনে পাঠান তারা তো ফসাদ সৃষ্টি করব, আমরা তো ফসাদ করি না, আমরা তো মারামারি করি না, বুঝলেননি? আমরা একজনের সাথে আরেকজনের কোনো গরমিল নাই, তাদের মধ্যে এরকম হইয়া মারামারি করে খুনাখুনি করে মানে তখন তারা রক্তাক্ত করব, তারা শরীর রক্তাক্ত হবে, এই রক্ত মানে জমিতে পড়লে আপনার জমি হইলো পবিত্র, মানে এটা নাপাক হয়ে যাবে। তখন আল্লাহ আবার একটু রাগ হইলেন, ক্রোধ হইলেন, বললেন এই সূরা বাকারার ভিতরে আমরা এভাবে পড়ছি আর কি, রাগ হইয়া এরপরে করলো কি আমি যা জানি তোমরা তা জানো না, মানে বল ফেললো। তো না জানলে কি আলহামদুলিল্লাহ, আপনার ইচ্ছা, আমরা যেটা ইচ্ছা দেই আপনারা করতে পারেন, কিন্তু মানুষ মানে তিনি আদম সৃষ্টি করলেন। আদম মানে কি একটা বাসার মানে কি যেমন একটা মূর্তি, মানে দেহ, একটা দেহ মানে তিনি সৃষ্টি করলেন। দেহ সৃষ্টি কইরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিতেছে যে আমি এই দেহের ভিতরে কি করলাম, ওয়া নাফাকতু ফীহি মির রূহি, অর্থাৎ আমি এটার মধ্যে আমার রুটা ফুকলাম। কার রু? আল্লাহর রু ফুকছে। তা আল্লাহর রু ফুকলে এই বাসারটা এখন হইল গেল কেনা? বাসারা ছিল, এটা লড়াচড়া করতে পারতো না, এটা কথা কইতে পারতো না, এটা চোখ লড়তো না, সবকিছু লড়তো না, কিন্তু এটার ভিতরে ফুঁকে দিলেন কি রু, এটার নাম রাখলেন কি রু। সমস্ত মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, শাইখুল হাদিস যারা আছে, ওলি, গাউস, কুতুব, পীর মুর্শিদ, তারা সবাই এক বাক্যে এই কথা বলতেছে যে এই রু কি জিনিস তোমরা বোঝো, এটা হলো আল্লাহ পাকের একটা আদেশ, এটা হলো আল্লাহ পাকের একটা আদেশ। আল্লাহ পাক আদেশ করলো এই বাসারের ভিতরে, এই মূর্তির ভিতরে, বুঝলেননি কি করবে, অর্থাৎ রু মানে ফুঁকে দিল। ফুকার পরে হুকুম করলো তোমরা যারা আছো তোমরা এই বাসারকে কি করো, তোমরা ভক্তি করো। মানে ভক্তি করো মানে কি, সম্মান করো, ইজ্জত করো। যখন বললো সবাই এক বাক্যে সাথে সাথে সবাই মানে ভক্তিতে মানে পড়লো। কত হাজার কত কোটি তা আমরা জানি না, কিন্তু কে পড়লো? ফেরেশতারা। তারা কি পবিত্র অবস্থায় পড়লো না অপবিত্র অবস্থায়? পবিত্র হইয়া এই পড়লো। এই বাসারের নাম রাখলো কি রাখলো, মানে আমরা যারা মানুষ হিসাবে, ইনসান হিসাবে পরিচিত, কথা বলে কুল্লে ইনসান আবিকুমো আবুল বাসার আদম, মানে যত মানুষ আছি আমরা, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, চাকমা হোক, খাসিয়া হোক, মগ হোক, রিয়াং হোক, ত্রিপুরা হোক, এইভাবে যত মানুষ আমরা আছি, কত রকমের নাম ধারণ কইরা, কিন্তু আমাদের সবারই পিতা হইল আবুল বাসার আদম, এক জায়গা না? আমি ওই দিনও বলছিলাম যে তাহলে আবুল বাসার আদমের প্রতি যে ভালো ব্যবহার করলো না, মানে ওরে যে সম্মান করলো না,
করলো না যে কে? যার বাপ দাদা আগে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি অসন্তুষ্ট ছিলেন, মানে সেই আবার দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই। কথাটা বুঝতে পারছেন নি? কারণ আগেরাও যেমনে যায় পাশেরাও এমনি যায়, মানে তার বাপদাদারাও আল্লাহর হুকুম মানছে না, মানে সেও রাসূলুল্লাহর হুকুম মানে না। এখন বলেন শিক্ষিত হইলে কি লাভ? মানে যদি আল্লাহর হুকুম না মানে শিক্ষার দাম বেশি? কি আল্লাহর হুকুম মানতে হবে না? তা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ পাকের হুকুম মানে নাই। না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন, তার এবার ধ্বংস করলেন না। আল্লাহ ইচ্ছা করলে তারে ধ্বংস করে দিতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে নাই। না করে তারে কি করলেন? মানে সে দীর্ঘদিন পর্যন্ত, কেউ বলে 36,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, বন্দিগি করছে, গোলামি করছে। সে এটার বিনিময় চাইল, এটার বিনিময় চাইল। আমরা যেমন বিনিময় চাইতে গিয়ে বলি যে ব্যস্ত যাবো, ঠিক না? এরকম কথাবার্তা বলি না? কিন্তু সে এরকম বলে ফেললো যে আমি তো দীর্ঘদিন পর্যন্ত করছি, এটার বিনিময়ে আপনি যারে এই বেহেশতে জান্নাতে মানে ইয়া করছেন, এত সম্মানিত করছেন, তারে দুনিয়াতে পাঠাইবেন, আমিও তার সঙ্গী হইয়া দুনিয়াতে যাব। বলেনি? এমনকি আমি দেখবো সে সুকর্ম করে না কুকর্ম করে, অর্থাৎ আপনার বাধ্য থাকে কিনা। আমি তো অবাধ্য হয়েছি, সেও আপনার বাধ্য থাকে কিনা এটাও আমি দেখবো। এ হলো তার প্রমিস। তো ঠিক আছে, যতদিন ইনসান থাকে, আবুল বাশারের সন্তানরা থাকে, বুঝলেননি? আদম আলাইহিস সালামের সন্তানরা থাকে, এতদিন পর্যন্ত তোমার আয়ু বরাদ্দ করা হইলো, আয়ুটা তোমার বরাদ্দ করা হইলো। কথাটা দেখেন তো কত কঠিন। হ্যাঁ, আচ্ছা, করা তো হইলো ঠিক, কিন্তু এখন দেখা গেল এই অবস্থা। সেই জিনের সন্তান এখন আল্লাহর অবাধ্য হওয়াতে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যত আদম সন্তান আছি সবাই বলি যে আল্লাহ, তুমি আমাদেরকে এই যিনি আমাদের আদি পিতা, যার রক্ত মাংস গোস্ত পোস্ত লৌহ লোম হাড় মণি মজ্জা থেকে দুনিয়া দেখলাম, মানে তাকে যে সম্মান করে নাই, তার এই অত্যাচারীর বা এই বেয়াদবের হাত থেকে আমাদের রক্ষা করো। আমরা এই বেয়াদবের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এই হলো আমাদের প্রার্থনা। বুঝলেননি? তাহলে কি আল্লাহ বেয়াদব পছন্দ করে না? বেয়াদবের হাত থেকে মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা প্রত্যেকদিন বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? বুঝলেননি? যে প্রতারণা দেয়, যে অসসা দেয়, যে কুমন্ত্রণা দেয়, তার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, মালিকের কাছে করতেছি। এবার খেয়াল করে দেখুন তো সে প্রতারণা কিভাবে দেয়। আমাদের মাথা থেকে মানে পায়ের তালু পর্যন্ত যে বডিটা আছে, কথা বলেননি, শিরা উপশিরা থেকে আরম্ভ করে যা কিছু আছে, এই বডিটার বুঝলেননি মধ্যে আমার একটা কম্পন আছে না, একটা অবস্থা ধারণ করে রয়েছে না, এর মূলে যে বস করে এই যে আছে, এটা বলা হয় কি জানেন? এটা বলা হয় নফস। কথা বলেনি? এই নফসের মধ্যে মানে সে ঢুকে পড়ছে, এই দেহের ভিতরে মানে সে ঢুকে পড়ছে। এই জন্য আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মানে উনি কি করছেন? উনি জানাই দিছেন, কারণ ওনার তো হাবিবুল্লাহ বলে আল্লাহর বন্ধু আমরা বিশ্বাস করি। বুঝলেন? বন্ধু তো বন্ধু, এবং যত দুনিয়াতে যত মানুষ আসছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, সব বন্ধুর সেরা বন্ধু হইলো আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমাদের বিশ্বাস, এই তো আমাদের ঈমান। কিন্তু দেখা গেল আমার নবী, আমরা বিশ্বাস করি যে আমার নবী যদি না হইতো, তাহলে আমরা বিশ্বাস করি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছ গাছরা তরুলতা জীব জানোয়ার পশু পক্ষী মানব দানব হুর গেলে মান আরশ কুরসি লৌহ কলম কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো নইলে যদি আমার নবী
না হইতো। এবং আমরা এইটুকু বিশ্বাস করি, আদম আলাইহিস ইসলামের যখন দেহের মধ্যে কি মিশাইছে, 4টা পদার্থ মিশাইছে। 4টা পদার্থ, একটা পদার্থ হলো বায়ু, একটা পদার্থের নাম হলো মাটি, একটা পদার্থের নাম হলো আগুন, তাপ তাপ আরেকটা পদার্থের নাম হলো কি, পানি। পদার্থ হলো কয়টা, 4টা। এই সৃষ্টিটার ভিতরে, এই যে আমরা এই জগৎটার ভিতরে এই 4টি পদার্থ ব্যতীত কোনো প্রাণী, যার প্রাণ আছে, মানে কোনো জিনিস বাঁচতে পারে না। একটার অভাব হইলেই মানে বাঁচতে পারে না। তো যে পারে না সমস্ত সৃষ্টির, কিন্তু এই 4টা জিনিস একমাত্র আছে ইনসানের মধ্যে। কথাটা খেয়াল করছেন আপনারা? ভালোভাবে খেয়াল করবেন, ইনসানের মধ্যে। এই জন্য যারা ভাবুক, যারা প্রেমিক, কথা বলেননি, যারা ধ্যান করে সব সময়, কথা বলি আল্লাহ রাসূলের প্রতি সদা সর্বদাই মুতাওয়াজ্জা থাকে, তারা বলে যে এই সৃষ্টির মধ্যে, মানে এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলি আদম দেহের মধ্যে আছে। এই জন্য এই কথাটা বলা হয় কি, এই দেহের মধ্যে বাতাস আদম দেহের মধ্যে আছে, আগুন আদম দেহের মধ্যে আছে, পানি আদম দেহের মধ্যে আছে, মাটি আদম দেহের মধ্যে আছে। এই জিনিসগুলি দিয়ে ওই সমস্তটা সৃষ্টি মানে বাঁচতে আছে। ঠিক না? খেয়াল করলে বোঝা যায় না? খেয়াল করলে বোঝা যায় যে এই জিনিসগুলি দিয়ে বাঁচতে আছে। তো এই 4টি পদার্থ আদম দেহের ভিতরে মানে আল্লাহ রাব্বুল আলামিন দিছে। এই 4টি পদার্থ কখনো নড়াচড়া করিতে পারে না। কেড়ে পারে না? এটার ভিতরে এই 4টি পদার্থের মিলন কেন্দ্র যেটা, এটার নাম হলো রূহ। কথাটা বুঝলেন নি? 4টা পদার্থ যে জায়গার মধ্যে গিয়ে মিলছে, এই মিলনের জায়গাটার নাম হলো রূহ। কথা বলি, এটা সাপ্লাই দিতে আছে। রূহ মানে এই 4টি পদার্থরে মানে কি করতে আছে, সাপ্লাই দিতে আছে। এই একটা রূহ যদি বাড়িয়ে যায়, এই 4টা পদার্থ মানে তাদের হয়ে যাবো গা, কি সারখার হয়ে যাবো গা, একটা থেকে আরেকটা মানে ছুটতে যাবো গা। এটার মানে যে একতাটা, এই একতাটা আর থাকবে না, ছুটতে যাবো গা। তখন এটার নামে আমাদেরকে দেওয়া হয়েছে কুল্লু নাফসিন যাকাতুল মউত। বললেন নি, মানে ছুটে গেল, এখন আমার মউত এসে গেল। এই না অবস্থাটা। আমি যেই কথাটা বলবো সময় তো কভার করতেছে না, আমি বলবো তাহলে আমরা এই মউত আমাদের মধ্যে আসছে, কিন্তু এই আমি বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে তোমরা কি করবে, নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কওম, যারা উম্মত, বুঝলেন, আমার তো বন্দা হিসাবে সারা মাখলুকাত, আমার বন্দা তো সারা মাখলুকাত, এবং সারা মাখলুকাত তো ইবাদত করে যে, কিন্তু সে কি করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে যা কিছু আছে তোমরা সৃষ্টি জগতে তোমরা চোখ দিয়ে দেখো, আবার কতগুলি জিনিস তোমরা চোখ দিয়ে দেখো না, অনুভব করতে পারো না, এই সমস্ত সৃষ্টি আমার জিকির করে, তারা আমার জিকিরকারী। তো জিকিরকারী হলে কি, আল্লাহর জিকির যারা করে তারা কি পবিত্র না অপবিত্র? তারা পবিত্র। তাদের প্রতি আমাদের সম্মান, আদর, সোহাগ, মানে প্রত্যেকটা জিনিসের প্রতি থাকতে হবে। কারো প্রতি আমরা নির্যাতন করিতে পারিব না। অহেতু অনর্থক অপ্রয়োজনে একটা গাছের পাতাও আমাদের ছিঁড়ার কোনো দরকার নাই। এগুলি আমাদের কল্যাণে, উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইছে। কার মহাব্বতে? ওই যাকে সবচেয়ে বেশি মহাব্বত করে তিনি হলেন আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির মহাব্বতে মানে আমাদের জন্য আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, আঙ্গুর, বেদানা, নাশপাতি এই সমস্ত খাদ্যের ব্যবস্থা করছে। এবং মাছের দিক দিয়ে দেখেন কত রকমের মাছের ব্যবস্থা করছে, বুঝলেন নি? এই ফল ফলাদির দিক দিয়ে কত রকমের ফল ফলাদি বিশ্বাস করছে, সৃষ্টি করছে, বুঝলেন নি? আমাদের কি, আমাদের শান্তির জন্য নাকি অশান্তির জন্য? তাহলে আমরা রে আল্লাহ চায় শান্তিতে রাখতে। তাহলে আমরা যদি আল্লাহ শান্তিতে রাখতে চায়, ওনার যদি বাধ্যগত না থাকি, তাহলে আল্লাহ কি আমাদেরকে শান্তিতে রাখবো? রাখতো না। এই জন্য শান্তির জন্য আমাদেরকে আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে হুকুম করছে যে তোমরা একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আকিমুস সালাতা।
কি জন্য? আমরা কি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য। বুঝলেননি? আমরা যদি শান্তি পাই তাহলে আমাদের মধ্যে সালাত প্রতিষ্ঠিত করিতে হবে। বলেননি? তো সালাতটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে হয়, আমরা কিভাবে সালাত প্রতিষ্ঠিত করে, বা সালাতটা কেমন, হ্যাঁ, বা এটা কিভাবে আমার মধ্যে প্রতিষ্ঠিত হইব, এইটার সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমাদের জ্ঞানের অভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে যে তোমরা মানে আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি তোমরা আত্মসমর্পণ কইরা রাসূলুল্লাহ থেকে মানে তোমরা সালাত কিভাবে প্রতিষ্ঠিত করে এই জ্ঞান তোমরা অর্জন করতে হইব। আমরা জ্ঞানটা অর্জন করবো কাছে? রাসূলুল্লাহর কাছে। তো এখন রাসূলুল্লাহ আমাদের আগে যারা এসেছে, আমরা তো রাসূলুল্লাহ খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন চর্ম চোখ দিয়া আমরা দেখি না, আবার অনুভবও আমরা করতাম পারি না, আমরা হাতেও ওনাকে স্পর্শ করতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমরা দেখি না, ওয়াহাদিয়তের মধ্যে আছে, আমার নবীজিও ঠিক ওয়াহাদিয়তের মুকামের মধ্যে আছে, এখানে দেখি না। কিন্তু উনি রেখে গেছেন, কি রেখে গেছেন? আতিউল্লাহকে, আতিউর রাসূলুল্লাহ, উলিউল আমরে মিনকুম। আমরা ভালোবাসতে হবে, গোলামি করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর আমরা ভালোবাসতে হবে, গোলামি করতে হবে, অনুসরণ করতে হবে কার? রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার যেই যুগে যেই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উলিউল আমর হিসাবে মানে সিদ্ধান্ত দিছে, কথা বলেননি, মানে আমরা তাদেরকে অনুসরণ করতে হবে এবং তাদের থেকে আমরা আমার ধর্ম মানে কাজ, আমরা ওই ইসলামের কাজ আমরা ওনাদের থেকে আমরা গ্রহণ করতে হইব। কথা বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা কাহাফ আছে, 114 সূরার ভিতরে একটা সূরার নাম কাহাফ। ওইটার মধ্যে একটা আয়াত লেখছে কি, মায়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মায়ুদলিন ফালান তাজিদা ওলিয়াল মুর্শিদা। বুঝলেননি? আল্লাহ বলতেছে ওরাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ হেদায়েত দিব, মানে তারাই মুর্শিদের আনুগত্য স্বীকার করব, তারা মুর্শিদের কাছে যাইব। তাহলে এখন বোঝার দরকার যে মানে জ্ঞান অর্জন করতে ইচ্ছা করে তেই স্কুল বা মাদ্রাসাত ভর্তি হইব, আর যে জ্ঞান অর্জন করতে ইচ্ছা করে না তে স্কুল কলেজে মানে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ভর্তি হইব কার কাছে? মুর্শিদের কাছে। কেন? আমরা আল্লাহও দেখি না, আল্লাহর রাসূলও আমরা দেখি না। তাদের দর্শন লাভ করতে হইলে, কথা বলেন নেই, তাদের থেকে আমরা রহমত প্রাপ্ত হইতে গেলে আমরা যাইতে হইব মুর্শিদের কাছে। তো এই মুর্শিদ কথাটা কোরআন শরীফের ভিতরে আছে। তো এই কথাটা জপলে, এই মুর্শিদ কথাটা জপলে সওয়াব হইব না গুনাহ হইব? এটা কোরআন শরীফের আয়াতে কারিমা, এটা একটা নিদর্শন, এটা একটা নিদর্শন। তো এই নিদর্শনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিদর্শন, কোরআন শরীফের নিদর্শনগুলি কি বলা হয়েছে? আয়াত। কোরআন শরীফের নিদর্শন যেগুলি আছে এগুলো আয়াত। তা আমরা মেজরিটি আলেম ওলামায়ে, মুফসি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, শাইখুল হাদিস যারা আছে, তাদের মেজরিটি লোকের সিদ্ধান্ত হলো 6666টি আয়াতে কারিমা মানে রয়ে গেছে, আয়াত রয়ে গেছে। আয়াত মানে ওই বস্তু যেগুলির দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর প্রেম সৃষ্টি হয়, রাসূলুল্লাহর মহব্বত সৃষ্টি হয়, এগুলি হলো আয়াত। কথা বলি, তাহলে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত যদি আমরা স্মরণ করি তাহলে আমরা কার দিকে মুতাওয়াজ্জহ হব? আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হব। জিনিসটার দিকে খেয়াল করার। তা আমি বলবো যে সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে যারা বায়াতে রাসূল গ্রহণ করে আসছে, রাসূলুল্লাহর কাছে ধর্ম শিখতে গিয়া, সালাত শিখতে গিয়া, সিয়াম শিখতে গিয়া, হজ শিখতে গিয়া, যাকাত শিখতে গিয়া, হ্যাঁ, শিখার জন্য যারা ভর্তি হয়েছে তাদেরকে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হিসেবে আমরা মানি। আর কতগুলি আছে ভর্তি ছাড়াওই মানে চলাফেরা মানে করতে আছে। তো ভর্তি আর ভর্তি ছাড়া চলাফেরা জ্ঞান অর্জনের ভিতরে ব্যবধান আছে না? ব্যবধান আছে। তাহলে এটা ট্রেনিং, রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনিং দিতে গিয়ে, যেমন মনে করেন ওনার সাহাবা, তো আমরা মীর সাহাবা, মুরসাল সাহাবা হিসেবে 4 জনকে মানি। তো এই 4 জনের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানি,
তাহলে সালাতের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ভালো জানে, নাকি অস্বীকার করুন দেব? করুন দেব না। কারণ আমাদের যেতটুকু আক্ষরিক জ্ঞান দিয়ে আমরা যতটুকু অর্জন করছি, কারণ আমরা তো সিনার জ্ঞান অর্জন করতে এখনো পারি নাই। কথা না, সিনার জ্ঞান অর্জন করতে হইলে ওই যারা সিনার জ্ঞান অর্জন করছে তাদের কাছে যাইতে হইব, কিন্তু আমরা এখনো তাদের কাছে গেলেও আমরা ওই সিনার জ্ঞান অর্জন করতে আমরা চাই না। আমরা কি করছি, আমরা আক্ষরিক জ্ঞান দিয়ে শুধু আমরা আল্লাহর সাধনা করছি, ইবাদত করার চেষ্টা করছি। কিন্তু এখন দেখা গেছে তাহলে এরপরে যারা জ্ঞান অর্জন করছে, তাহলে ওনা হইলো ওমর রাদিয়াল্লাহু আনহু, সালাত সম্পর্কে ভালো জানে। এরপরে যারা আসছিল উসমান রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ভালো যারা জানে। আলী করিম রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ভালো জানে। হাসান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ভালো জানে, ঠিক না? তাহলে আমরা তাদেরকে অনুসরণ করতে হইব। কিন্তু আল্লাহর ইচ্ছা আমি জানি না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিন আমি বলছিলাম যে আল্লাহ যদি 2 ঠোঁট না নড়ে, তাহলে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 2 ঠোঁট নড়ে না। বলেননি, যেমন আমি লড়লে আমার ছায়াগুলির, আমার হাতটা যদি লড়ে, তো আলোর বিপরীত দিকে আমার ছায়াটাও লড়ে, ঠিক না? তা আমরা এই হিসেবে, এইটা হলো আমাদের আকীদা। হয়তো এটা মানুষে কেউ কেউ কোনো আলেম ওলামায় আমাদের বিপক্ষ কথা বলতে পারে, কিন্তু আমার ভিতরে যে সে প্রেম, এটা আমি কিভাবে মুছে দেব? বলেননি? তা আমরা এই জন্য বলি তুমি নাকি প্রভুর ছায়া, তুমি প্রভুর ঠোঁট লড়লে তোমার ঠোঁট লড়ে, প্রভুর হাত লড়লে তোমার হাত লড়ে। তোমার হাতের মধ্যে অর্থাৎ রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলে প্রভুর হাতে বায়াত গ্রহণ করা হয়। কি এমনকি 2 জানলাম না 1 জানলাম? এই 1 জাইনা বিশ্বাস করার নাম হলো ইমান। ইমান হইলো এই যে একটা জানলাম বিশ্বাস। তা আরেক পক্ষ লোক যারা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল করতে চায়, কথা বলেননি, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে, হিংসা করে, অরিজিনালি মহব্বত করে না, আক্ষরিক জ্ঞান দিয়া তারা ভালোবাসে, তারা কইব শিরক হয়ে গেছে। তারা কইব এটা শিরক হয়ে গেছে। না, শিরক না। কারণ কি জানেন, আল্লাহই এক জিনিস আর রাসূলই এক জিনিস। আল্লাহ হইলো স্রষ্টা আর রাসূল হইলো সৃষ্টি, এটা হইলো ব্যবধান। আল্লাহ হইলো অধরা, আমরা হইলাম ধরা। আমাদেরকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ঠিক না? আমরা খাই, আল্লাহ খায় না। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায় না। আমরা প্রস্রাব পায়খানা করি, আল্লাহ প্রস্রাব পায়খানা করে না। আমরা বিয়ে শাদী করি, আল্লাহ বিয়ে শাদী করে না। আমরা স্ত্রী সঙ্গম করি, আল্লাহ স্ত্রী সঙ্গম করে না। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই এবং কারো থেকে জন্ম নেয় নাই। এই কথাটাও আমরা রেগুলার নামাজের ভিতরে আল্লাহ পাকের দরবারে পেশ করি। কোনটা? সূরা ইখলাস। কথা বলি, আমরা এটা করি, কিন্তু আমরা পুরোপুরি, আমরা যারা বুঝি না আরবি, কথা বলেননি, আমাদেরকে ওই জ্ঞান, আমাদেরকে আক্ষরিক জ্ঞান দেয় নাই, খালি সূরাটা আমরা পড়াই দিছে। তাহলে সেই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নাই, যে আল্লাহর ইচ্ছার উপরে কোনো ইচ্ছা নাই, সেই আল্লাহ হঠাৎ করে এরকম একটা শব্দ, কথা বলি, তাহলে আমরা ইবাদত করতে হইব সেই আল্লাহর নির্দেশ অনুপাতে। তাহলে সেই আল্লাহ কি করছে? সেই আল্লাহ বলছে এই কথা যে কি, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো স্রষ্টা, সারা মাখলুকাতে তিনি আছেন। কোরআন শরীফের ভাষা হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মুহিত। বলেননি, সমস্ত যতটুকু সৃষ্টি আছে এতটুকুর মধ্যে আল্লাহ আছে। আমার সিনার জ্ঞান নাই বিধায় আমি অনুভব করতে পারি না। যাদের সিনার জ্ঞান আছে তারা এটা অনুভব করতে পারে, কথা বলেননি? তাইলে সেই আল্লাহই আবার বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি যতটুকু জায়গা দখল করছি এতটুকু জায়গায় আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত তার বন্টন করতেছে। এই রহমতটা, আমার রহমতটা এতটুকু জায়গার মধ্যেই বন্টন করতে আসে। আচ্ছা, নবী যদি আমাদের মতো বডিদারি ওজনওয়ালা জায়গা দখল করা এই সেই লেনদেন বলা হইতো, তাহলে এইটুকু বোঝার দরকার। এখান থেকে মনে করেন যে পৃথিবীর শেষ মাথা পর্যন্ত তিনি রহমত বন্টন করে, একই জায়গার থেকে জিনিসটা খেয়াল করার দরকার, বোঝার দরকার। যদি কয় তাহলে কিভাবে করে,
এই কথাটা যদি বুঝতে হয়, আমি আমার জ্ঞান দিয়ে বলবো, আমি অন্যের থেকে উদার করে বলছি না। আমি যেতটুকু জ্ঞান অর্জন করছি, একটা একটা ফেরেশতা যদি আজরাইল তার নাম আমরা বিশ্বাস করি, ফেরেশতা যখন বিশ্বাস করছি ও মালাইকাতি, তখন ফেরেশতা বিশ্বাস করছি। এই ফেরেশতার ভিতরে একজন ফেরেশতার নাম হলো আজরাইল। আজরাইল তো একই জায়গা থেকে সারা পৃথিবীর মানে রূহ খানদান করতেছে, এটা আমরা বিশ্বাস করি না? তাহলে আজরাইল যদি পারে, আজরাইল তো আমার নবী না হইলে আজরাইলও কখনো হইতো না। তাহলে আমার আজরাইল যদি সবার রূহ টাইনা নিতে পারে, খানদান করে নিতে পারে, তাহলে আমার নবী সবার উপরে রহমত দিতে পারবে না কেন এক জায়গা থেকে? কি কোনো জোর পারবে না? পারবে। তাহলে তদ্রূপ আজরাইল যেমন একজন ফেরেশতার নাম মিকাইল, মানে যিনি বৃষ্টি বন্টন করে, কিন্তু দেখা গেছে তিনি একই জায়গা থেকে সারা মাকলুকাতের মধ্যে মানে তিনি বৃষ্টি দিতে পারেন, ঠিক না? সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানে তিনি দিতে পারে। তাহলে আমার নবী তো তাদেরও নবী, তাদের সেরা। ওই যে আমরা ওই যে মানে মুলকে ওয়াল মালাকুতে আমরা পড়তেছি না, মানে এমন একটা শহরের মানে তিনি মানে যে শহরটা সবচেয়ে পবিত্র মালাকুতের শহর, সেই শহরেরও আমার নবী কি মানে তিনি নবী নাকি? মালাকুতে কই না? হ্যাঁ, একটা শহর আছে পবিত্র শহর, সেই মালাকুতের শহরেরও মানে তিনি রাসূল। তিনি ধরারও রাসূল, তিনি অধরারও রাসূল। কে? আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বোঝার চেষ্টা করবেন, তিনি ধরারও রাসূল, তিনি অধরারও মানে রাসূল। এই কথা বুঝতে হবে। মালাকুতের দেশ কি আমরা ধরার ভিতরে না? সেই দেশের রাসূল তো আমার নবী, বুঝলেননি? আর আমরা যে এই ইনসানের মুকাম আর্থ, যেটা জগৎ, এই জগতেরও তিনি রাসূল। শুধু তাই নয়, মানে রাসূলের খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা রাসূলের খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক উপর হাত রেখে বায়তে রাসূল গ্রহণ করছে, তারা যারানি রাসূলের জন্য জানমাল সুপর্দ করতে গেছে, মানে তারাও ইন্তেকাল করছে, মারা গেছে না? তারাও মারা গেছে। আচ্ছা, মনে করেন তারা মারা যাইতে গিয়া, তাহলে রাসূল আছে কই? দেশে। রাসূল আছে কই? ধরায়। রাসূল আছে ধরায়। আচ্ছা, এখন যারা মারা গেল তাদেরকে তো মাটি দেওয়া হলো, কবরস্থ করা হইলো। কবরস্থ যে করা হইলো, কিন্তু দেখা গেল সেই কবরের মধ্যে মানে সেখানেও পাঠ করা হইলো কি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কবরের দেশটাও রাসূলুল্লাহর মিল্লাত নাকি? অস্বীকার করার কোনো ব্যবস্থা আছে? নাই। সেখানে 3টি প্রশ্ন হবে কবর দেশে, 3টি প্রশ্ন। আজকে কি নতুন হইব নাকি তখনই দইব? নবী দেশে রয়ে গেছে, নবী দেশে রয়ে গেছে, আমরা দেখতেছি সশরীরে আমাদের মুকামে আছে, কিন্তু দেখা গেছে কবর দেশে গেলে তোমার রবকে জিজ্ঞাসা করা হইব। 2 নম্বর জিজ্ঞাসা করব তোমার ধর্ম কি ছিল। আচ্ছা, 3 নম্বর রাসূলের খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া মানে বলা হবে যে ইনি কে। কি বলেন? একই দিনে অঙ্কার যুগে যদি হয়, মনে করেন 1 লক্ষ লোক, কেউ পানিতে ডুবে মারা গেছে, বুঝলেননি? কেউ আগুনে পুড়ে মারা গেছে, কেউ অন্য অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তো সবারইতেই প্রশ্নটা করবে। তো সবার আগারে তো একই সময়ের ভিতরে মানে আমার নবী হাজির থাকতে পারে। আমরা কি কতটা বিশ্বাস করতে পারি না? পারি নাকি অবিশ্বাসের কথা? এটা আমরা বিশ্বাস করতে পারি। কেউ যদি বিশ্বাস না করি, তাদের সাথে তো আমরা ফসাদ করার কোনো দরকার নাই, কারণ ফসাদ আল্লাহ পছন্দ করে না। কাজে আমরা ফসাদ মুক্ত মানুষ হইতেই হইব। এর উপর নির্ভর করিয়া তাহলে দেখা গেল আমার নবী কবরও থাকতে পারে। যেই নবী কবরও থাকতে পারে, এই নবী ধরায়ও থাকতে পারে। যেই নবী ধরায় থাকতে পারে, এই নবী আরশুল আজিমও থাকতে পারে, একই সমানে। এজন্যই আমরা বলি তুমি নাকি প্রভুর ছায়া, তোমার ছায়ার সাথে, মানে তোমার ঠোঁট লড়লে আল্লাহর ঠোঁট লড়লে তোমার ঠোঁট লড়ে। হ্যাঁ, আল্লাহর তোমার হাতে বায়াত হইলে আল্লাহর হাতে বায়াত হয়ে যায়। কথা বলেননি? তুমি যদি কথা বলো, সেই কথা আল্লাহর কথা হয়ে যায়, বলেননি? বলে তুমি তাহলে কি নবীকে আল্লাহ বলো না? আল্লাহই একটা, নবী একজন। আল্লাহই একজন, নবী একজন। আল্লাহ ইচ্ছা করলে এইভাবেই মানে সৃষ্টিটারে মানে তিনি পরিচালনা করেন। সেই নবী, যেই নবীর এত বড় পাওয়ার, যেমন আপনারা কেউ যারা নামাজ বিশ্বাস করে, আমাদের শুধু নামাজ বলে, আমাদের সালাত বলে না, আমরা যারা বিশ্বাস করে
তারা কি আজান দেয় না? আজান দেয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না? কয়। বাংলাদেশে তো বলে 5 লাখ 5.5 লাখ মসজিদ আছে। কারণ পৃথিবীতে কতলা মসজিদ আছে? অনেক না, অগণনা না? তাহলে একই সময়ে রাসূলুল্লাহর জিকিরটা করা হয় কিনা? কিনে কত লক্ষ মসজিদের মধ্যে? বাংলাদেশের 5.5 লাখ মসজিদের মধ্যে একই সময়ে রাসূলুল্লাহর জিকিরটা করা হয়। তুমি রাসূলুল্লাহর নাম কইতা না, তখন কি বইয়া বইয়া কও নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? দাঁড়াইয়া কও। তো দাঁড়াইয়া যদি এই কথাটা কইতে পারো, তো ইয়া নবী সালামু আলাইকা এটা দাঁড়াইয়া কইতে তোমার অসুবিধা কেন হয়? শুধু তাই নয়, খেয়াল করলে বোঝা যাইব, অনুভব করলে বোঝা যাইব, যখন তৈলে রেখে এটা রাসূলুল্লাহর জিকির না? এটা হ্যাঁ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছে, ওয়া রাফাইনা লাকা যিকরা। বুঝলেন নি? অর্থাৎ আমার রাসূলুল্লাহর জিকিরের উপরে কোনো মানে জিকির নেই। সব জিকিরের সেরা জিকির হলো রাসূলুল্লাহ, মানে সবচেয়ে উচ্চ মর্যাদার জিকির হলো রাসূলুল্লাহ। উঠতে বইতে খাইতে শুইতে আমরা কি বলবো? রাসূলুল্লাহ জিকির মানে করব। তো এই রাসূলুল্লাহর জিকির বলে কেমন? দেখো একটা জিনিস খেয়াল করলে, আমরা এখানে নামাজ পড়বো, এরকম আজকে সারা বাংলাদেশে না, মানে সারা পৃথিবীতে মানে তারাবির সালাত মানে পড়তে আছে না? বা এশার সালাত পড়বো, কিন্তু পড়বো যে সবাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবো না? তো কইলে এখন সামনে কে? রাসূল। তোমারও সামনে, আমারও সামনে। এখন পৃথিবীতে কয় 100 কোটি মুসলমান মানে রাসূলুল্লাহরে যার যার সামনে সাক্ষ্য প্রদান করতে আছে। তো এই নবীরে হাজার নাজার না জানলে নামাজটা হবে কিভাবে? নবীরে যদি হাজার নাজার না জানি তাহলে আমার সালাতটা হইতো না। আমার সালাতটারে প্রতিষ্ঠিত করতে হলে আমার নবীকে হাজার নাজার জানতে হবে। যেজন প্রেমিক আল্লাহরে পছন্দ, আল্লাহ রাসূলরে ভালোবাসে, তার জানের চেয়ে, তার জীবনের চেয়ে বেশি পছন্দ করে, ছেলেমেয়ের চেয়ে বেশি পছন্দ করে, মানে তাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিনান হুসিহিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণাত্মার চেয়েও কাছে মানে তিনি আছেন। বলেন নি? যদি আমি ভালোবাসি তাহলে তিনি আমার কাছে, আর যদি ভালো না বাসি তাহলে তিনি অনেক অনেক দূরে, আমার কাছে থেকেও অনেক দূরে, কাছে থেকেও অনেক দূরে। যদি ভালো আমি ওনাকে না বাসি তাহলে তিনি আমার কি কাছে, হ্যাঁ, প্রাণের চেয়েও আরো কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলেন নি? যেজন রাসূলকে ভালোবাসে আমিও তার শাহরগের কাছে। যে প্রাণাত্মার রোগ আছে, যে রোগ কাটতে গেলে আমি মরে যাবো, কথা বলি, এই রোগের কাছে। তাহলে রাসূল জানো আল্লাহ কি নাকি দূরে? দূরে। আমি ভালো কথা বলি না মন্দ কথা বলি, আমাদেরকে আমাদের মুর্শিদ কেবলা হুকুম করছে, কি করছে? আল্লাহু হাজিরিন, ঠিক না? আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারী কেবলা বলছে যে আল্লাহ হইলো আমাদের সামনে, আল্লাহ তিনি যিনি আমাদের সামনে, নাকি? এটা কার কথা? মুর্শিদের। ওই যে মুর্শিদের কাছে আমরা গেছি, মুর্শিদের থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি হইলেন আমাদের সামনে। আল্লাহু নাজিরিন, মানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে আল্লাহর নজরের বাইরে নাই। আমরা যে এরিয়ার ভিতরে, যেমন আমরা এই ঘরটার ভিতরে আছি, এই ঘরের ভিতরে, এরকম আল্লাহর নজরের ভিতরে মানে আমরা আছি। আল্লাহর নজরে থাকলে রাসূলুল্লাহর নজরে নাই? আমরা রাসূলুল্লাহর নজরে আছি। আল্লাহু মাই, এইটা আওলাদ রাসূল আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারী কেবলা আমাদেরকে প্রত্যেকটা ওয়াজের মাহফিলে মানে তিনি জানাই গেছেন। বুঝলেননি? তিনি আমাদের শরীরের চামড়া যেভাবে আমাদেরকে ডাইকা রাখছে, এইভাবে তিনি আমাদের মধ্যে মিশে আছেন। কারণ কি আল্লাহ কাছে না দূরে? আমরা কি ওই হিয়ানতে বিশ্রী আনতে হইব? ওই যে রাসূল যে মিরাজে গেছে, গিয়া আমাদের জন্য যে ব্যবস্থা আছে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিছে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মাধ্যমে, যে আল্লাহ তোদের পাশে আছে, কিন্তু তোদের জ্ঞান চক্ষু ফুটতে হইব, ঠিক না? জ্ঞান চক্ষু যদি না ফুটে তাহলে তোরা কখনো দেখবি না, মানে বোঝার কোনো ব্যবস্থা নাই। আমরা ইবাদত করতে আল্লাহকে আমরা সামনে বিশ্বাস করে ইবাদত করতে হইব, ঠিক না? আমাদের বিশ্বাস করতে হইব আল্লাহ যেমন আমাদের সামনে আছে,
আমাদের রাসূলও আমাদের সামনে আছে, এ কথা বিশ্বাস করতে হবে, ঠিক না? আমরা আল্লাহকে সিজদা দিতেছি, আমার রাসূলটা দেখতেছে। এই জন্যই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার রাসূল, আমি যে ইয়া দিতেছি, আমি সাক্ষ্য প্রদান করতেছি, আমার আজকের নামাজের সালাতের সিজদার সাক্ষী হইল আমার রাসূল। আমি যে দুনিয়ায় এসেছি এটার সাক্ষী হইল আমার রাসূল। কথা বলেননি? তাহলে আমার যে একজন আল্লাহ আছে এটার সাক্ষী হইল রাসূল। রাসূল যদি এই সাক্ষী না দিত, আমরা কি আল্লাহ নামে ডাকতাম? তাহলে কি মূলে কি আল্লাহর পরিচয় করাইয়া কে দিব? আমার রাসূল দিব। আল্লাহ পাকের পরিচয় করাইয়া আমার রাসূল দিব। যার উসিলায় আমি পরিচয় হবো, মানে তাকে আমি বেশি ভালোবাসতে হবে না? তাকে যদি আমি ভালো না বাসি তাহলে আমি কোনো ইমানদার হইতে পারবো না। ইমানদারের খাতাত নাম তুলতে হইলে রাসূলুল্লাহরে ভালোবাসতে হইব। হ্যাঁ, তা রাসূলুল্লাহরে ভালোবাসতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু রাসূল ভালোবাসলে তো হবে না, রাসূলের আহলে বায়াত যারা আছে, তার পরিবার পরিজন যারা আছে, তাদেরকেও ভালোবাসতে হবে। কথা বলেননি? রাসূলকে যেমন তোমরা ভালোবাসবা, আহলে বায়াতদেরকেও মানে তোমরা ভালোবাসবা, বুঝলেন নি? কিন্তু এই ভালোবাসতে গিয়া ভালো যদি আমরা বাসতে যাই তাহলে কি হবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবে। যেখানে ভালোবাসা নাই এখানে আল্লাহ ইবাদত কবুল করে না। তাহলে রাসূল পরিবারকে আমরা ভালোবাসতে হইব। আমার মূল কথা হইল যে আমরা ঠিক বিশ্বাস করি, আমাদের পূর্ণ বিশ্বাস, আমাদের প্রেম, আমাদের ভক্তি, আমরা যে মুর্শিদ ধরেছি, আমরা যে মুর্শিদের কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি, তিনি হইল আওলাদে রাসূল। ওনাকে আমরা ভালোবাসতে হবে না? ওনাকে আমরা ভালোবাসতে হইব। আওলাদে রাসূলের কাছে আমরা আত্মসমর্পণ করেছি। অতএব আমরা ওনার হুকুম মোতাবেক আমরা আল্লাহর ইবাদত করব এবং রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ দুরুদ যা কিছু আছে আমরা সেই ইবাদত আমরা করব আমাদের মুর্শিদের হুকুম অনুপাতে। কারণ আমরা তো ওয়াদা করেছি, কি ওয়াদা করেছি? যে আমরা আল্লাহর আইন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব। কিন্তু রাসূলুল্লাহর পরবর্তী স্টেজে যারা বায়াতে রাসূল আহলে বায়াত, মানে তারাই তো আল্লাহর আইন আমাদের কাছে প্রচার করলো, তারা এজাজত দেওয়া আছে, তাদেরকে কি করছে? আল্লাহ পাকের তরফ থেকে এজাজত, এরপরে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে মানে তিনি এজাজত দিয়েছে আহলে বায়াতদেরকে, মানে কি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য। এই হিসাবে আমি মনে করি যে আমি আওলাদে রাসূল পেয়েছি, আওলাদে রাসূল পেয়েছি, এটা কি আমার তাকদিরে, আমার তকদিরে ছিল বিধায় আওলাদে রাসূল পেয়েছি। ওনার নির্দেশ অনুপাতে আমাদের জীবন চলবে, ঠিক আছে না? তা অতএব এর ব্যতিক্রম আমরা চলতে পারবো না। আর লম্বা করলে কথা বললেন নি, আরো অনেক সময়ের প্রয়োজন, আর লম্বা আমি করতে চাই না। কথা বলেন নি, এই পর্যন্ত আজকের বক্তব্য রইল। আবার বাইসা থাকলে আবার কথা হবে, বললেন না? আপনারা নিজেরা নিজ নিজ মুর্শিদের আনুগত্য স্বীকার করবেন। এই করা যারা বলতেছে, এটার বিরোধিতা যারা করতেছে, আপনারা এই কথা বিশ্বাস করবেন, তারা বায়াতে রাসূল পছন্দ করে না। যারা বায়াতে রাসূল পছন্দ করে না তারা রাসূলুল্লাহর মিলাদ পড়ে না। যারা বায়াতে রাসূল পছন্দ করে না তারা রাসূলুল্লাহর নাম শুনে কিয়াম করে না, সালামের বেলা কিয়াম করে না। যারা বায়াতে রাসূল পছন্দ করে না তাদের কোনো জিয়ারত, তাদের কবর কোনো জিয়ারত হয় না, তাদের কবর কি করে না? জিয়ারত হয় না। আর যারা বায়াতে রাসূল পছন্দ করে তাদের কবর জিয়ারত হয়। এজন্য যেই কবরে জিয়ারত হয় এই কবর হলো মাজার। যে কবরে জিয়ারত হয় এই কবর বায়াতে রাসূল গ্রহণ করলেই আপনার কি করব, আপনার কবর জিয়ারত হইব। তখন আপনার কবরের নাম বদলাইয়া এটা মাজার হইব। অনেক কথাটা বুঝতে পারছেন না? আমরা তো মাজার হইব। তো মাজারে গেলে আমরা কি করি? সূরা ফাতিহা পড়ি। ফাতিহা পড়া জায়েজ না জায়েজ? জায়েজ। নামাজে পড়ি না? ফাতিহা নিয়ে একদিন আলোচনা করব যদি সময় হয়। কথা বলেন নি? তারপরে আমরা সূরা ইখলাস পড়বো, ওই যে কুল ফাল্লাহু আহাদ, ইখলাস পড়বো। ইখলাস পড়া কি জায়েজ না? জায়েজ। ইখলাস পড়লে কি সওয়াব হবে না নাকি গুনাহ হবে? সওয়াব হবে। তাহলে এখানে দেখা গেছে কবরের পাশে দাঁড়িয়ে ইখলাসও পড়লাম এবং সূরা ফাতিহাও পড়লাম। আচ্ছা, আমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই দুরূদ শরীফটা পড়ি, সওয়াব হবে না গুনাহ হইব? সওয়াব হইব।
তো সওয়াব যদি হয় তাহলে আমরা মাজার জিয়ারত করলে, মানে এখানে যদি করলে শিরক করো, মূর্তি পূজা করো, এটা কি বায়তে রাসূলের পক্ষের কথা না বিপক্ষের কথা? তো বিপক্ষে যারা কথা বলে বায়তে রাসূলের, এই কথা বুঝতেইব তাদের অন্তরের মধ্যে আছে কি জানেনি, ফি সুদুরিন নাস, তাদের অন্তরের মধ্যে থাইকা কি করতেছে, অর্থাৎ শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়া আল্লাহ রাসূলের পথ থেকে ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার জন্য কোরআন শরীফে বলছে তোমরা কি করো, তোমরা যারা সাদিকিন আছে তাদের সঙ্গী হও, তাদের থেকে আমাদেরকে দূরে রাখতে চাইতেছে। অতএব আমরা কি করতে হইব, ওলি আল্লাহদের সঙ্গী হইতে হইব। ওয়া কুনুমা সাদিকিন। এ পর্যন্ত বক্তব্য। সাবুনি হাসানি মাঝে একটা চাষও দিলাম এই কথা